সংখ্যার স্নায়ুযুদ্ধ নাকি আত্মরক্ষার কৌশল? স্নায়ুযুদ্ধে কোন দিকের পাল্লা ভারী হবে এই মুহূর্তে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। কেন বলছে এই কথা? কারণ সংখ্যার গোলকধাঁধায় এই মুহূর্তে ফেসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। অন্যদিকে কংগ্রেসের কাছে এটা সব থেকে বড় প্রশ্ন যে কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আদৌ কি শিখে ছিড়বে, আদৌ কোনো লাভ হবে? কারণ সংখ্যা তত্ত্বের বিচার যদি করা হয় তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের দুজন বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মিলিয়ে সংখ্যা যেটা থাকা দরকার আলাদা করে, সেক্ষেত্রে বিতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তাদের অবস্থান বাদ সাধবে। 2/3 মেজরিটি বিতব্রত বন্দ্যোপাধ্যায়দের দিকে রয়েছেন। অন্যদিকে সাংসদদের ক্ষেত্রে যে অবস্থান, কংগ্রেসের 127 জন এবং তৃণমূল কংগ্রেসের যদি ফ্যাক্টর কাউন্ট করা হয় সেক্ষেত্রেও বিদ্রোহী ব্লকে সংখ্যা যেভাবে বেড়েছে, 85-র যে ম্যাজিক ফিগার সেই ফিগারে আসতে পারবেন না কোনো মহলই। আর সেক্ষেত্রে তাই কৌশল তারা কি অ্যাপ্লাই করবেন সে নিয়ে একাধিক প্রশ্ন যখন উঠছে, তখন এই প্রশ্নটা সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আদতে হাত শিবিরের লাভ কি? মল্লিকার্জুন খাড়গের মতো দলিত নেতাকে আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্যাক্রিফাইস করতে চাইবেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা? আর সেটাকে কি ভালোভাবে মেনে নেবেন প্রদেশের অন্যান্য নেতৃত্ব? এআইসিসির সিদ্ধান্ত কি হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা কি করবেন? স্নায়ু যুদ্ধ অব্যাহত। আর এর ফাঁকেই বিজেপি শিবির তারা একেবারেই কনফিডেন্ট। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।